ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফার একটি তেল শোধনাগারে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। কিছু সময় পরই আকাশে ভেসে ওঠে আগুনের কুণ্ডলী। ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে হাইফা তেল শোধনাগারে। হামলায় হতাহতের খবর পাওয়া না গেলেও ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা ও সামরিক সহায়তা কেন্দ্রগুলোতেও হামলার দাবি করেছে আইআরজিসি। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জেরুজালেমের আকাশও। আইআরজিসি বলছে, জ্বালানি অবকাঠামোতে হামলার মধ্য দিয়ে যুদ্ধ নতুন দিকে মোড় নিয়েছে। তেহরানের জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু হলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়াও যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধ বিমানও ধ্বংসের দাবি করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের। তবে যুক্তরাষ্ট্রের আহ্বানে ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা না চালানোর আশ্বাসও দেন তিনি। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল জড়ায়নি দাবি করে হরমুজ প্রণালী সচলে আপ্রাণ চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য $200 বিলিয়ন চেয়ে আবেদন করেছে পেন্টাগন। সামরিক বাহিনীকে সুসজ্জিত করতে এই অর্থ সামান্য বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নেই বলেও নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট। And now they're looking for new leaders again. We can take out the island if anytime we want. এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এ সময় ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের পাশাপাশি ধ্বংসের দাবি করেছে আঞ্চলিক দেশগুলো। এছাড়াও কিরিয়াত শমোনা শহরে হিজবুল্লাহ গোষ্ঠীর রকেট হামলায় আহত হয়েছে অন্তত 2 ইসরায়েলি। এ সময় অ্যাপার্টমেন্টের একটি অংশ ধসে পড়ে। এতে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ভবনের বেসমেন্টে আশ্রয় নেন। তানভীর চানি, এখন বিশ্ব।